কোন কোন ক্ষেত্রে রোজা ভাঙা যাবে, কে কে রোজা ভাঙতে পারবে। আসুন, ইচ্ছাকৃত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন কাফারা দিয়েছেন, তেমনি আমাকে রোজা ভাঙার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বললেন, 2 নম্বর সূরা বাকারার মধ্যে বললেন, 1 নম্বরে মুসাফির। 1 নম্বরে কে? মুসাফির ব্যক্তি যদি রোজা না রাখে তাহলে তাকে কাফারা দিতে হবে না, পরবর্তীতে মাত্র একটা রোজা কাজা করলেই হয়ে যাবে। মুসাফির অর্থাৎ দীর্ঘ পথ যিনি সফর করে, এই সফর অবস্থায় যদি রোজা রাখতে অক্ষম হয়, তাহলে তিনি যদি রোজা না রাখেন তাহলে তার জন্য কাফারা ওয়াজিব হবে না, শুধুমাত্র কাজা। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামিন মাদুদা, তোমাদেরকে অনেক বেশি সময় রোজা ফরজ করা হয় নাই, নির্দিষ্ট সময়ের জন্য রোজা ফরজ করে দিয়েছেন কে? সবাই বলি কে? মসজিদে এসে আল্লাহর নাম নিতে কষ্ট হয়, আমাদের উপর রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বললেন আইয়ামিন মাদুদা, সেটা অতি স্বল্প সময়, অল্প সময়, অনেক বেশি সময় নয়। এরপরে ফামান কানা মিনকুম মারিদান, তবে শুনে রাখো তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ রেখেছি, তোমাদের মধ্যে যেই ব্যক্তি অসুস্থ, এভাবে রুগ্ন, রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে, সমস্যা থাকে, ওই সকল লোকগুলো যদি রোজা না রাখতে পারে তাহলে রোজা ভঙ্গ করার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। এরপর বললেন আও আলা সাফারিন, অথবা যদি সফর অবস্থায় থাকে তাহলে তুমি রোজা ভাঙতে পারবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে রোজা ভাঙার ক্ষেত্রে তোমার জন্য দায়িত্ব হলো পরবর্তী সময় তোমার সফর শেষ করার পরে বাকি রোজাগুলো রাখার পরে রমজানের শেষে এই রোজাগুলোকে কাজা করতে হবে। যে কয়টা রোজা ভাঙবে সেই কয়টা রোজা আবার রাখতে হবে। তো এখন সফরের ক্ষেত্রে কতটুকু সফর করা যাবে, কতটুকু সফর করলে রোজা ভাঙা যাবে? আমাদের দেশে রিক্সা চালকেরা এখন তার তেমন কষ্টও হয় না, এখন বেশি মোটরে, এখন তারা অনেক সময় সফরের অজুহাত দিয়ে তারা রোজা রাখে না, বলে আমরা সারাদিন দৌড়ের উপরে থাকি। চালায় কিন্তু এখন বর্তমানে অটো অধিকাংশ, ঠিক কিনা? আবার যারা এই যে বললাম সামান্য কাজ করে বাই করে, এই যে অজুহাতে রোজা ভাঙা, মূলত আপনার জন্য আমার জন্য দায়িত্ব হলো যদি পারি রোজা রাখাটাই জরুরি। এখন রোজা ভাঙার ক্ষেত্রে মুসাফির হলো কমপক্ষে 92 কিলোমিটার। কত কিলোমিটার? 92 কিলোমিটার দূরে সফর করতে হবে। একটানা 92 কিলোমিটার যদি সফর হয় তাহলে সেক্ষেত্রে মুসাফিরের হুকুমে পড়বে, আদারওয়াইজ সেই ব্যক্তি মুসাফির নয়। 48 মাইল, 48 মাইল পরিমাণ তাকে সফর করতে হবে। যদি সফর করে তাহলে তাকে মুসাফিরের হুকুমে পড়বে। তারপরে একটা বিষয় আছে, যারা সফর করে, সাপোজ এখান থেকে কেউ যদি বিদেশে যায় বা বিদেশ থেকে রমজান মাসে আসে, সে রোজা না রাখলে সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে আসার পরে সে এসেছে, আসার পরে রোজাদারদের সামনে বসে বিধানটা হলো মুফাসসির কেরামদের মধ্যে খানা গ্রহণ না করা, মাগরিব পর্যন্ত অপেক্ষা করা, সকলের সাথে এসে যেই দিনটুকু আছে ওই দিনটুকু পানাহার না করে সকলের সাথে একত্রে পানাহার করবে। 2 নম্বর, অসুস্থ ব্যক্তি, রোজা রাখার কারণে যদি জটিল রোগের সৃষ্টি হয় বা পুনরায় রোগ বৃদ্ধির প্রবল ধারণা থাকে তাহলে সে রোজা না রেখে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা এই যে পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন যে যদি মারাত হয়, অসুস্থ হয়, তাহলে সে ব্যক্তি রোজা না রেখে পারবে। 3 নম্বর, দুর্বল ব্যক্তি। দুর্বল অর্থ অতিশয় দুর্বল বা বার্ধক্য, যারা আমাদের বাবা দাদা রয়েছে, অনেকে একদম বৃদ্ধ হয়ে গেছে, ভবিষ্যতের সুস্থতা লাভের আশঙ্কাও নেই, এই সকল মানুষগুলো রোজা রাখতে হবে না। সেক্ষেত্রে তাতে একজন যেই ব্যক্তি খানাপিনা খেয়ে রোজা রাখতে পারতেছে না, অসহায় ব্যক্তি, তাকে রোজার পরিমাণ খাবার দিয়ে তাকে রোজা রাখানো, তাকে রোজা রাখার সমপরিমাণ খাবার দিয়ে সে ব্যক্তি রোজা রাখবে। আপনার বাবার, আপনার মায়ের, অথবা আপনি অসুস্থ, এইভাবে করে যাদের রোজা রাখার একদমই যে বার্ধক্য, বিছানায় পড়ে গেছে, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাদের রোজাগুলো এভাবে কাফারা আদায় করতে হয়। এরপর 4 নম্বর হচ্ছে গর্ভবতী মা, যাদের আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, সন্তান ধারণ করেছে, এই সকল মায়ের সন্তানের যদি কোনো বিপদের আশঙ্কা থাকে, মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে, এখন শুধু গর্ভবতী হলেই যে সুস্থ সবল পারতেছে রোজা রেখে এরপরও রাখবে না, এটা না।
ডাক্তার যদি সাজেস্ট করে, পরামর্শ দেয় যে না রাখলে সন্তানের ক্ষতির সম্ভাবনা আছে, তাহলে রোজা না রেখে পারবে। ৫ম নম্বর, দুগ্ধ দানকারী মা, দুধ পান করায় এই মা যদি তার রোজা রাখার কারণে বাচ্চার উপযুক্ত খাবার দিতে পারবে না, আশঙ্কা থাকে, সেক্ষেত্রে সে রোজা ভাঙতে পারবে। এক্ষেত্রে হাদিসে এসেছে, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিসে, যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আগারাত আলাইনা খায়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদতুহু ইয়াতাওয়াদ্দা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অশ্ব বাহিনী, ঘোড়ার আরোহণকারী বাহিনী তাদেরকে আক্রমণ করলো। আক্রমণ করার পরে ফাতাইতু রাসূলুল্লাহ, আমি রাসূলের কাছে আসলাম। এরপরে ফাওয়াজাদতুহু ইয়াতাওয়াদ্দা, তিনি সকালের খাবার খাচ্ছিলেন। রাসূলুল্লাহ সকালের খাবার খাচ্ছিলেন। ফাকালা, বলেন, উদনু ফাকুল, তুমি আমার কাছে আসো এবং খানা গ্রহণ করো। ফাকুলতু ইন্নী সাইমুন ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমি তো রোজাদার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা উদনু উহিদ্দিসুকা আন সাওমিন ওয়াহাদ্দিসুকা আনিস সাওমি, আমি তোমাকে এই কথা বলতেছি যে তুমি রোজা ভেঙে ফেলতে পারো, আও সিয়ামিন, তোমার রোজাগুলোকেও কি নষ্ট করতে পারো। ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়াদাআনিল মুসাফিরিস সাওমি, মুসাফির ব্যক্তির উপরে, সফরকারী ব্যক্তির উপরে রোজাকে শিথিল করে দিয়েছেন। সে ইচ্ছা করলে রোজা ভাঙতে পারবে। তো এই যে রোজাকারী, এরপর 2 নম্বর হচ্ছে অশর্ত, এবং 2 নম্বর হচ্ছে সতরস সলা, এবং নামাজকেও সংকীর্ণ করে দিয়েছে। ওয়ানিল হামিলি, এবং গর্ভবতী মায়ের জন্য, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিয়েছেন। আউল মুরদিঈ, অথবা দুগ্ধ পানকারী মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিধান সহজ করে দিয়েছেন। তো এই সকল ক্ষেত্রে, এবং শেষ হচ্ছে মায়েদের বিশেষ সময়, মাসিক, এই সময় রোজা রাখা দরকার হবে না, রোজা রাখা যাবে না। পরবর্তীতে একটি রোজা করে এই সকল ক্ষেত্রে, এই যে 6টি কারণ বললাম, সে সকল ক্ষেত্রে একটি রোজা রাখলেই আদায় হয়ে যাবে। রমজান মাসের শেষে কয়টি রোজা রাখতে হবে? এক।